ডেন্টাল সার্জারিতে চান্স পাওয়ার যে বিষয়টা ডিডিএসে, এটা একটা স্বপ্ন ছিল যে আমরা যখন আমাদের পোস্ট গ্রাজুয়েশনে যাওয়ার যে বয়সটা, সেই বয়সটা পার করে বেশ কয়েক বছর চলে যায়। আমার ক্ষেত্রে তো প্রায় 10-12 বছর চলে গিয়েছে। আমি দেখা গেল যে প্রিপারেশন ছাড়াই পরীক্ষা দিয়েছি, কিন্তু ওইভাবে আসলে চান্স পাওয়া যায় না। তো একটা সময়ে যখন আমার কাছে মনে হলো ইটস টু লেট, এখন আমাকে অবশ্যই একটু প্রিপেয়ার্ড হয়ে চান্স পাওয়া লাগবে। তো সেক্ষেত্রে আমি খুঁজতেছিলাম যে আমি আসলে কীভাবে নিজেকে শুরু করব। তো আমাকে আমার এক বন্ধু পরামর্শ দিল যে এডুটেন্ট নামে একটা কোচিং আছে, তুই ওদের সঙ্গে যোগাযোগ করলে ওরা তোকে একটা ভালো গাইডলাইন দিতে পারবে। তো আসলে ভর্তি পরীক্ষার সিলেবাসটা তো অনেক বড়, এত বড় সিলেবাসে নিজেকে তৈরি করার জন্য একটা ভালো গাইডলাইন খুবই দরকার ছিল। তখন আমি এডুটেন্টের সঙ্গে যোগাযোগ করি। আমি তাদের এক্সাম বেসে ভর্তি হয়েছিলাম, তাদের যে অনলাইনে যে কোর্সটা রয়েছে বিভিন্ন পরীক্ষা ভিত্তিক। তো আমি কিছু পরীক্ষা দেওয়ার পরে আমি নিজেকে বুঝতে পারি যে আমি আসলে কোন স্টেজে এখন আছি, আমার আরও কী দরকার। এরপরে তাদের কাছ থেকে আরও কিছু গাইডলাইন নিয়ে একটা দুটো ক্লাসও করি। পরবর্তীতে আমি আমার বেসিকগুলো স্ট্রং করার চেষ্টা করি। আমি দেখেছি যে আসলে বেসিক স্ট্রং না হলে কিছুতে এটা সম্ভব না। একটা পর্যায়ে যখন আমি মোটামুটি নিজেকে প্রিপেয়ার করে ফেলি, তাদের যে ফাইনাল মডেল টেস্টগুলো এগুলো দেওয়ার পরে বুঝতে পারি যে আমি আসলে নিজেকে আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ করে ফেলছি। এখন হয়তো বা কিছু একটা হতে পারে। বেশ কয়েকবার 2বার পরীক্ষা দিয়েছিলাম, বাট এগুলো প্রিপারেশন ছাড়া ছিল জন্য হয়নি। তো এবার আমি এডুটেন্টের সঙ্গে থেকে তাদের যে গাইডলাইন সে অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করার পরে আমি পরীক্ষা দিলাম, এবং পরীক্ষা দেওয়ার পর আলহামদুলিল্লাহ আমার হয়ে গেছে। আমার জন্য খুবই এটা অনেক বড় পাওয়া ছিল। যখন যেটা মনে হয়েছে যে আমি এটা পারি না, আমি এটা তৈরি করার জন্য বই দেখেছি সাথে সাথেই। তা আমি সবাইকে বলবো যে তারা একটা যদি এডুটেন্টের মধ্যে সুন্দর কোচিংয়ের গাইডলাইন পায়, হোপফুলি তারা ভালো করবে এবং চান্স পাওয়াটা অনেক ইজি হবে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। আমি এডুটেন্টের কাছে খুবই কৃতজ্ঞ যে আমার এই বয়সেও আমি ডিডিএসে চান্স পেয়েছি, এবং আমি সাজেস্ট করব যে অন্যরা যদি আসতে চায় তারা এডুটেন্টের জন্য হেল্প নেয়। সবাইকে ধন্যবাদ, এডুটেন্টের প্রতি কৃতজ্ঞতা।